বাইরে থেকে জরাজীর্ণ ফ্ল্যাট বাড়ি, কিন্তু ভেতরে দেখা যাচ্ছে আলিশান রাজমহল। এই ছবি আপনারা দেখছেন, এটা হচ্ছে হাওড়ার শিবপুরের ছবি। তৃণমূল নেতা দম্পতির গোপন কুঠুরির হদিশ পাওয়া গিয়েছে আজ 7 তারিখে। 7ই মে শিবপুরে বোমাবাজি এবং গুলির ঘটনায় অভিযুক্ত তৃণমূল নেতা শামীম আহমেদ। অভিযুক্ত তৃণমূল নেতার ফ্ল্যাটে এই গোপন কুঠুরির হদিশ মিলেছে। শামীম আহমেদের স্ত্রী প্রাক্তন তৃণমূল কাউন্সিলর শামীমা বানো। 7ই মে বোমাবাজির পর থেকে ফেরার এই তৃণমূল নেতা দম্পতি গতকাল অভিযুক্তের ফ্ল্যাটে গিয়ে এই গোপন কুঠুরির হদিশ পায় পুলিশ। গত বৃহস্পতিবার শিবপুর এলাকার চওড়া বস্তিতে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে এবং সেখানে বোমাবাজি এবং বেশ কয়েক রাউন্ড গুলি চলে বলে অভিযোগ। এই ঘটনার যে মাস্টার মাইন্ড অর্থাৎ এলাকার তৃণমূল নেতা শামীম আহমেদ ওরফে বরের বিরুদ্ধে অভিযোগ ওঠে। বিজেপির অভিযোগ যে বরের দলবলই কিন্তু এই কাণ্ড ঘটিয়েছিল এবং যেটা জানা গেছে এই মুহূর্তে, যেটা জানা যাচ্ছে যে বরের স্ত্রী 2013 সাল থেকে 2018 সাল পর্যন্ত তৃণমূল পরিচালিত হাওড়া পুরসভা বোর্ডের তিনি কাউন্সিলর ছিলেন শামীমা বানু এবং এই কাউন্সিলর থাকাকালীনই শামীম আহমেদ ওরফে বরের আঙুল ফুলে কলা গাছ হয়ে ওঠে এবং এলাকার প্রতিপত্তি পারে। এবং যেটা জানা যাচ্ছে যে এই যে গত ভোট পরবর্তী হিংসার যে তদন্তে নেবে শিবপুর থানার পুলিশ গতকালই বরের এই ফ্ল্যাটে তল্লাশি চালায় এবং এই তল্লাশি চালাতে গিয়ে দেখা যায় যে ফ্ল্যাটের 3 তলা থেকে মেঝে কাটা এবং সেখানে সিঁড়ি দিয়ে নিচে 2 তলায় যাওয়ার একটা রাস্তা করা হয়েছে। গত বৃহস্পতিবার এই ধরনের সংঘর্ষের ঘটনা ঘটায় এবং তারপরই সে এখনো পলাতক রয়েছে। তার খোঁজে হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে এবং গতকাল এই যে ফ্ল্যাট বড়ে সেখানেও তল্লাশি চালানোর সময় তারা কার্যত চোখ ছানা বড় হয়ে যায় তদন্তকারীদের, কারণ যে বিপুল পরিমাণ সম্পত্তি এই ফ্ল্যাটের মধ্যে রয়েছে তাতে কিন্তু স্পষ্ট যে তিনি কিন্তু খুব অল্প সময়তেই এই কাজটা করেছেন এবং এই সম্পত্তি কোত্থেকে আসছে কি তা নিয়েও কিন্তু তদন্ত শুরু করেছে পুলিশ। ক্যামেরায় শুভেন্দু দাসের সঙ্গে সুনীত হালদার, এবিপি আনন্দ, হাওড়া। 2008-9 সালে এই বোর্ডে শামীম আহমেদ একটা সামান্য শপিং মলের কর্মচারী ছিল। তারপর 2013 সালে তৃণমূলের টিকিটে জিতে ওনার ওয়াইফ কাউন্সিলর হয় এবং কাউন্সিলর হয়ে আমাদের এই এলাকার প্রাক্তন মন্ত্রী এবং বিধায়কের এত ঘনিষ্ঠ হয়ে গেছে যে আজকে তাদের নমুনা আমরা দেখতে পাচ্ছি, ঘরের মধ্যে কোটি কোটি টাকার সম্পত্তি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.